আগত দর্শকদের জানাই স্বাগতম কসমিক ডায়লগে। আমরা কিছুদিন ধরে কথা বলছি দার্শনিক কিছু প্রশ্ন নিয়ে। জীবনের অর্থ আছে কিনা, বাস্তব কি, আমরা কেন বাঁচি। আজ থেকে শুরু করছি আমাদের নতুন সিরিজ, প্যারাডক্স সিরিজ। এখানে আমরা তুলে ধরব এমন কিছু চিন্তার ফাঁদ যেগুলো উত্তর যত খুঁজবে ততই হারাবে নিজেকে। আজকের পর্ব থিসিয়াসের জাহাজ। একটা জাহাজ যার প্রতিটা অংশ পাল্টে ফেলা হয়েছে। শেষে জাহাজটা আর আগের মতো নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে, ওটা কি এখনো সেই আগের জাহাজ? গল্পটা শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে। থিসিয়াস নামের এক বীরের গল্প, যে এক বিশাল দানবকে পরাজিত করে ফিরেছিল। তার সম্মানে একটা জাহাজ তৈরি করা হয়। সময়ের সাথে সেই জাহাজ পুরনো হতে থাকে। তখন সরকার ঠিক করলো একে একে এর খারাপ অংশ পাল্টে ফেলা হবে। একদিন একটা পাটাতন, পরের দিন একটা মাস্তুল, তারপর পাল। বছরের পর বছর ধরে প্রতিটা কাঠের অংশ নতুন দিয়ে পাল্টে ফেলা হয়। শেষে একটা সময় আসে, জাহাজটার একটাও মূল কাঠ আর নেই। তখন প্রশ্ন ওঠে, এটা কি এখনো থিসিয়াসের জাহাজ, নাকি এটা একেবারে নতুন একটা বস্তু? আর যদি পুরনো কাঠগুলো জড়ো করে আর একটা জাহাজ তৈরি করা হয়, তাহলে কোনটা হবে আসল? এই প্যারাডক্স শুধু একটা জাহাজের গল্প না, এটা আসলে একটা পরিচয়ের প্রশ্ন। ধরে নাও তোমার শরীর, তোমার মগজ, তোমার কোষ প্রতিদিন বদলাচ্ছে। তোমার চুল ঝরে যাচ্ছে, নতুন কোষ জন্ম নিচ্ছে। বিজ্ঞান বলে প্রায় 7 বছরে আমাদের শরীরের সব কোষ পাল্টে যায়। তাহলে তুমি এখনো সেই 7 বছর আগের মানুষ, নাকি এখন তুমি একেবারে নতুন একটা ব্যক্তি? আর যদি তুমি নতুন হও, তবে আগের মানুষটা কে ছিল? যদি স্মৃতি পরিচয়ের ভিত্তি হয়, তবে ভুলে যাওয়া মানেই কি তোমার অস্তিত্ব বিলুপ্ত? ভাবো, তোমার মোবাইল ফোন, যদি তুমি র্যাম পাল্টাও, তারপর ব্যাটারি, তারপর স্ক্রিন, তারপর সব কিছু, শেষে তো ফোনটা আর আগের মতো থাকবে না। কিন্তু যদি পুরনো যন্ত্রাংশ দিয়ে আবার নতুন বানাও আগের ফোনটা, তবে আসলটা কোনটা? মানুষ নিয়েও ঠিক এমন প্রশ্ন। আমরা একে একে বদলাই, অভিজ্ঞতায় পড়ি, চিন্তার বদল হয়, দৃষ্টিভঙ্গি বদলায়। তবে আমরা কি এখনো আমি? তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো, আমি আজ যা বলছি, ভেবেছি, করছি, এই আমি কি সত্যিই আমার? এই প্যারাডক্স নিয়েই বহু দার্শনিক মাথা ঘামিয়েছেন। জন লক বলেছিলেন, স্মৃতিই পরিচয়। টমাস হবস বলেছিলেন, যদি পুরনো অংশগুলো নতুন করে জুড়ে বানানো হয়, সেটাই আসল। ডেরিডা বা ফুকোরা বলেছিলেন, পরিচয়ই এক ধরনের নির্মাণ, যেটা সামাজিকভাবে তৈরি হয়, বদলায়, গড়ে ওঠে, ভেঙে যায়। তাহলে সত্যি বলতে আমি বলে কিছু আছে তো, নাকি আমি মানে একটা পরিবর্তনশীল চিন্তার ধারা? এমনই আরও গভীর চিন্তা, অস্তিত্বের প্রশ্ন আর রহস্যময় দর্শনের খোঁজ পেতে আমাদের চ্যানেল কসমিক ডায়লগকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তুমি হয়তো ভাবছো, এসব পুরনো দার্শনিক যুক্তি এখন কেন দরকার? ভাবো, এআই বা ক্লোনিংয়ের যুগে যদি তোমার সব মস্তিষ্কের তথ্য কপি করে একটা ডিজিটাল রূপ তৈরি করা হয়, তাহলে তুমি কে? তুমি না সেই কপি? আর যদি তোমার মগজটাই প্রতিস্থাপন করা হয় অন্য শরীরে, তখন পরিচয়টা শরীরের নাকি মনের? বা ধরো, তুমি সোশ্যাল মিডিয়ায় একটা প্রোফাইল বানালে, ধীরে ধীরে সব পুরনো ছবি, পোস্ট, পরিচয় পাল্টালে, তবে তুমি এখনো সেই মানুষ? আমরা কি আমিকে চিনি, নাকি সেটা একটা মিথ? থিসিয়াসের জাহাজ কাহিনী শেষ হয়নি, কারণ প্রশ্নটা থেকে গেছে। আমরা যারা জীবনের গভীর অর্থ খুঁজি, নিজেকে বুঝতে চাই, তাদের কাছে এই প্যারাডক্স একটা দরজা। এই দরজা খুললে আমরা দেখতে পাই, পরিচয় মানে সময়ের ধোঁয়াশা, আমি মানে একটা প্রবাহ যেটা নিরন্তর বদলাচ্ছে। তাহলে বলো,
আজকের তুমি কে? কাল বদলে গেলে, আরেকদিন পরে সম্পূর্ণ নতুন হলে তুমি কি থাকবে, নাকি প্রতিটি মুহূর্তে নতুন করে জন্ম নিচ্ছ আর হারিয়ে যাচ্ছ? এই প্রশ্নগুলো যদি তোমার মনে দোলা দেয়, তবে এই চিন্তার পথ চলায় আমাদের সঙ্গী হও। কসমিক ডায়লগে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা তৈরি করি প্রশ্ন, দ্বিধা আর সেই নিঃশব্দ ভাবনার শব্দ। তাই অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন ভিডিওতে আবার দেখা হবে।